নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো আমের আচার। বন্ধুরা, কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই আচারটি তৈরি করে নেবে। আমাদের এই আচারটা না করলে ঠিক জমে না। আমাদের বয়ম ভর্তি এই আচারটা সারা বছরের জন্য তৈরি করে রাখি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো দেখো, এখানে আমি 4টে বড় সাইজের আম নিয়েছি। এই আমগুলো খোসা শুদ্ধই জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে, আর জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে দেখো, আমগুলো ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, এখানে আর একটা আম আমি খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে আমটা কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে এই আমগুলো নিয়ে নেব। এই আমের মধ্যে কোনো জল ব্যবহার করতে হবে না। এবার ঢাকনা দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব। তো দেখো, এখানে পেস্টটা ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, 5টা শুকনো লঙ্কা। এবার প্রথমে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব হাফ চামচ ধনিয়া, দিয়ে দেব 1 চামচ সর্ষে আর 1 চামচ পাঁচফোড়ন। এবার সব কিছু শুকনো খোলায় ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়। তো দেখো, এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে আমি গুঁড়ো করে নেব। এখন আমি এখানে 200 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর কেটে রাখা আমগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা তো আমের মিষ্টি আচার বিভিন্ন রকমের খেয়েছো আশা করছি। আমি যেভাবে একবার এই আচার তৈরি করছি, অবশ্যই এই আচারটি তৈরি করবে, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। তো দেখো, এখানে আমি 1 মিনিট মতো আমটা কষিয়ে নিয়েছি। তারপর পেস্ট করা আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে কষে নিতে হবে। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমের আচারটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আস্তে আস্তে দেখতে পারবে আমের গা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, এখানে আমটা আমি একটু গোটা গোটা রাখছি। তোমরা যদি চাও একদম গলিয়ে ফেলবে, তাহলে আরও একটু সময় নিয়ে রান্না করে নেবে। তো দেখো, এখানে 1 মুঠো মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা ঠিক এইভাবে বেটে নিতে হবে, বা তোমরা মিক্সার মেশিনেও গুঁড়ো করে নিতে পারো। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। আর 4টে আমের জন্য বন্ধুরা, মশলা কিন্তু ঠিক এই মাপেই দিতে হবে। যদি তোমরা বাড়িয়ে নাও আম, তাহলে মশলার পরিমাণগুলো বাড়িয়ে নেবে। এখানে মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দেব 3 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে আমের আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবে, নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এখানে বন্ধুরা, আমের আচারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখো, আমের গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। আর আমের আচারটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। বন্ধুরা, তোমরা চাইলে আমের আচার রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। আর এই আমের আচারটা অবশ্যই কাচের বয়মে রাখবে, তাহলে সারা বছরই সংরক্ষণ করতে পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।